কুরআনুল কারীমের আয়াত মহান আল্লাহ তাআলা পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন, নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। হে নবী, আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন, আন্নী আনাল গফুরুর রহিম, যে আমি ক্ষমাশীল, আমি অতি দয়াময়। বান্দা গুনাহ করলে তওবা করো, ক্ষমা চাও। আল্লাহ তাআলা বুঝাতে চান আমি ক্ষমাশীল, ক্ষমা চাইবা ক্ষমা পাইবা। আর রহিম, আমি অতি দয়াবান, তুমি দয়া চাও আমি দয়া দেব। এর আগে আমরা বিসমিল্লাহির রহমানির রহিমের তাফসীর আলোচনা করতে গিয়ে বলেছিলাম, আর রহিম আর রহমানের চেয়ে সীমিত শব্দ অক্ষর একটি কম আছে। রহমান দ্বারা রহমানুদ দুনিয়া, দুনিয়াতে আল্লাহ তাআলা কাফের, বেঈমান, মুমিন, মুনাফিক সকলকে দয়া মায়া করবেন। সূর্যের আলো সবার জন্য অবারিত, বৃষ্টির পানি সবার জন্য অবারিত, আকাশ বাতাসের অক্সিজেন প্রত্যেক বান্দা বিনা মূল্যে পাবে আল্লাহর কাছ থেকে। এমন নয় যে কাফের বেঈমানের জন্য আল্লাহ অক্সিজেন আটকে দিয়েছেন, শুধু ঈমানদারের জন্যই অক্সিজেন রেখেছেন। না, সবার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে দয়ার সাগর। এই জন্য সকলকে সুযোগ দিয়েছেন আল্লাহর নিয়ামত ভোগ করার। কিন্তু রহিমুল আখিরা, আখিরাতে আল্লাহ তাআলার দয়া মায়া সবাই পাবে না, শুধুই ঈমানদাররা আল্লাহ তাআলার দয়া মায়া আখিরাতে পাবে। ওখানে কোনো কাফের, বেঈমান, মুনাফিক, নাস্তিক, মুরতাদ, কোরআন বিরোধী ব্যক্তিরা মহান আল্লাহর দয়া মায়া পাবে না। আল্লাহ তাআলা বললেন, নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। হে নবী, আপনি আমার বান্দাদেরকে বলে দিন যে আমি ক্ষমাশীল, আমি দয়াবান। ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। আর আমার শাস্তি, ওয়া আন্না আযাবি, আর আমার শাস্তি, জেনে নিও, হুয়াল আযাবুল আলীম, তা খুব যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি। যাকে পাকড়াও করবেন আল্লাহ, সে বুঝতে পারবে কত কঠিন মহান আল্লাহর পাকড়াও। ক্ষমা পাবার সুযোগ থাকা সত্ত্বেও, দয়া নেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও কোনো বান্দা যখন নিল না, নাফরমানি করেই বেড়ালো, তো মহান আল্লাহ তাআলার তারগীব তার জন্য নয়, তারহিব অপেক্ষা করছে, সতর্ক শাস্তি তার জন্য অপেক্ষা করছে। এজন্য ইমাম কুরতুবী বলছেন, রব্বিল আলামিন এই তারহিবের পর আল্লাহ তাআলা আর রহমান আর রহিম বলে বান্দাকে দয়া মায়ার চাদরে আবৃত করে নেওয়ার আহ্বান জানিয়েছেন। আসো বান্দা, আসো আমার দয়ার চাদরের ভিতরে ঢুকো, আসো আমার রহিম রহমানের চাদরে তোমরা ঢুকে যাও। কত গাফেল আমরা, দৌড় দিচ্ছি উল্টা দিকে, দৌড় দিচ্ছি জাহান্নামের দিকে। নামাজ পড়তে আসি না মসজিদে, কোরআন তেলাওয়াত করতে পারি না, আমল করতে পারি না, সুদ খাই, ঘুষ খাই, দুর্নীতি করি, নাফরমানি করি মহান আল্লাহর। এভাবে দূরে সরে যাচ্ছি আর আযাবের দিকে ধাবিত হচ্ছি। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, ইন্না রাব্বাকা সারিউল ইকাব ওয়া ইন্নাহু লাগাফুরুর রহিম। ইন্না রাব্বাকা সারিউল ইকাব, জেনে নিও তোমার রব দ্রুত শাস্তি দানকারী। ওয়া ইন্নাহু লাগাফুরুর রহিম, এবং জেনে নিও তিনি ক্ষমাশীল, দয়াবান। শাস্তি পাওয়ার আগে তুমি ক্ষমা নিয়ে নাও, দয়া নিয়ে নাও। তাহলে এই আর রহমান আর রহিম, ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করছেন, ফার রাব্বু ফীহি তারহিবুন ওয়ার রহমান আর রহিম তারগীবুন। এই যে আর রব তথা রব্বিল আলামিন, এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা তারহিব করেছেন, সতর্ক করেছেন, আল্লাহর ক্ষমতার বর্ণনা দিয়েছেন। আর আর রহমান আর রহিম দ্বারা তারগীব করেছেন, বান্দাকে উৎসাহিত করেছেন। অফিল হাদিসি, একটি হাদিসের মধ্যে রয়েছে,
প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ ইয়ালামুল মুমিনু মা ইনদাল্লাহি মিনাল উকুবাতি মা তামা'a ফি জান্নাতিহি আহাদুন ওয়ালাউ ইয়ালামুল কাফিরু মা ইনদাল্লাহি মিনার রাহমাতি মা কানাতা মিন রাহমাতিহি আহাদুন। প্যারা নবী বলছেন, যদি মুমিন বান্দা জানতো যে আল্লাহ তাআলার নিকট কেমন শাস্তি রয়েছে, কি কি প্রকারের শাস্তি রয়েছে, মা তামা'a ফি জান্নাতিহি আহাদুন, কোন বান্দা ওই জান্নাত পাওয়ার জন্য লালায়িত হতো না, বরং পেরেশান থাকতো, অন্তত আল্লাহর শাস্তি থেকে যেন আমি বেঁচে যাই, আয় আল্লাহ তোমার ওই শাস্তি থেকে আমাকে বাঁচাও। কি কঠিন শাস্তি মহান আল্লাহর কাছে রয়েছে। ঈমানদাররা এটা জানলে কখন জান্নাতের কামনা করবে তো দূরের কথা, ওটা করার সুযোগ নাই, শুধু জাহান্নামের শাস্তি থেকে বাঁচার জন্য আকুল আবেদন জানাতো। আর ওয়ালাউ ইয়ালামুল কাফিরু মা ইনদাল্লাহি মিনার রাহমাতি মা কানাতা মিন রাহমাতিহি আহাদুন, কাফেররা যদি জানতো যে মহান আল্লাহ তাআলার নিকট কি পরিমাণ দয়া মায়া আছে, তাহলে তারা কখনোই আল্লাহর দয়া থেকে নিরাশ হতো না। গুনাহ করার পর, পাপ করার পর, কুফরি করার পর যদি জানতে পারতো মহান রবের এত এত দয়া আছে, একবার কালিমা তাইয়্যিবা পাঠ করলে পিছনের যাবতীয় গুনাহ খাতা ধুয়ে মুছে সাফ করে আল্লাহ তাআলা তার দয়ার চাদরে বান্দাকে ঢেকে নেন, এটা জানতে পারলে এই কাফের বেঈমানরা কখনো নিরাশ হতো না, মহান রবের দয়া পাওয়ার জন্য দৌড়াতো। কিন্তু এই গাধারা জানে না বলে ঈমান আনতে পারে না, বুঝতে পারে না, বিরোধিতা করে আল্লাহর, বিরোধিতা করে ইসলামের আর কোরআনের। আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত কাফের বেঈমানদেরকে কোরআন বুঝে, ইসলাম বুঝে মুসলিম হওয়ার তৌফিক দান করুন, বলি আমিন। অত্র এলাকার যত হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান আছে সকলকে আল্লাহ তাআলা কোরআনের ছায়াতলে আসার তৌফিক দান করুন, বলি আমিন। তবে হ্যাঁ,